আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীমের আয়াতগুলি নাজিল করতেছিলেন, তৎকালীন কাফের মুশরিকেরা এ কোরআনকে ঠাট্টা বিদ্রূপ করে রাসূলুল্লাহকে কষ্ট দেবার নিয়তে নানা রকমের প্রশ্ন উত্থাপন করে বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা বলে রাসূলুল্লাহর দাওয়াতি মিশনকে তারা ব্যাহত করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সকল কৃতকর্মের জবাবে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি আল্লাহ চাইলে যে কোনো আয়াতকে রহিত করতে পারি। আমি আল্লাহ যে আয়াতকে রহিত করি সেই আয়াতের সমতুল্য অথবা তার চাইতে সুন্দর আয়াতে কারিমা বিধান তোমাদের জন্য নাজিল করি। এর পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলছেন আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি চাও তোমাদের কাছে প্রেরিত রাসূলকে তোমাদের পূর্ববর্তী যেরকম মূসার উম্মতেরা নানা রকমের উদ্ভট সব প্রশ্ন করে বিরক্ত করত, হটকারিতা বশত, এই রকম নিরর্থক আবেদন এবং প্রশ্ন কি তোমরা আমার হাবিবের কাছে করতে চাও? আল্লাহ বলছেন কামা সুইলা মূসা মিন ক্বাবল, যেমনিভাবে মূসার উম্মতেরা হটকারিতা বশত নানাবিধ অনর্থক নিরর্থক প্রশ্ন নবী মূসাকে তারা করতেছিল। আল্লাহ বলেন ওমাই ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল। আর যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরি অবলম্বন করে নিশ্চয়ই সে সঠিক পথ হতে নিজের থেকেই দূরে সরে যায়। এটি হলো পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 108 নম্বর আয়াতের সরল অনুবাদ। 9 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা। আহলে কিতাবদের অনেকের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর তাদের অন্তর্নিহিত বিদ্বেষবশত তোমাদেরকে বিশ্বাসে স্থাপনের পরে অবিশ্বাসী রূপে তোমাদেরকে আবারও তারা অবিশ্বাসী করবার জন্য ইচ্ছা পোষণ করে। আল্লাহ তাআলা বলছেন হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। তাদের কাছে হক প্রকাশিত হওয়ার পরেও তোমরা যে ঈমান এনেছো ঈমানের রাস্তা থেকে তোমাদেরকে সরাইয়া দিতে চায়। তোমাদের কাজ হলো যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে নির্দিষ্টভাবে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো আদেশ না আসে ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, সেই পর্যন্ত তোমরা তাদেরকে ক্ষমা করো এবং ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বস্তুত সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ তাআলা। এটি পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 109 নম্বর আয়াতে কারিমার সরল অনুবাদ। আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। কাফের মুশরিকদের এই নির্যাতন, মানসিক শারীরিক উৎপীড়ন থেকে তোমাদেরকে বাঁচাবার জন্য উত্তম পথ নির্দেশ হচ্ছে তোমরা সালাত কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করবে। ওমা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আর তোমাদের কৃতকর্ম যা তোমরা পরকালের জন্য প্রেরিত করছো এটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সঞ্চয়িত অবস্থায় রয়েছে। আল্লাহ তাআলা এর প্রতিদান তোমাদেরকে দান করবেন। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকলের কৃতকার্য সম্পর্কে জানেন এবং তিনি দেখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো 3টি আয়াতে কারিমার সরল অনুবাদ। শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল। তোমাদের কাছে প্রেরিত রাসূলকে কেন তোমরা বারবার এভাবে নিরর্থক প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিতে চাও? এর আগের গত জুমার আগের জুমরা আমরা আলোচনা শুনেছি কাফেরেরা, মদিনার ইহুদি এবং খ্রিস্টান আলেমেরা যখন দেখলো নবীজিকে কোনোভাবেই দ্বীনের দাওয়াত থেকে সরানো সম্ভব হচ্ছে না, তখন সাহাবা আজমাইনদের ভিতরে যে সকল দুর্বল ঈমানদার যারা তেমনটা এলেমের দিক থেকে পারদর্শী নয়, তাদের কাছে তারা নানা রকমের প্রশ্ন উত্থাপন করলো। যেমন যখন এ কোরআনুল কারীম পূর্বেকার কিতাবের সত্যায়ন করে, এ কোরআন যখন পূর্বেকার কিতাবগুলিকে সত্য বলে বিধান নাজিল করে, তখন ইহুদি এবং খ্রিস্টানের আলেমেরা বলতে লাগলো যে ওই সকল কিতাবও যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়,
কোরআনও যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়, তাহলে কেন আমরা পূর্বেকার কিতাবের অনুসরণ বাদ দিয়া শুধুমাত্র কোরআনের অনুসরণ করব? মানে এক মারাত্মক কৌশলের ফাঁদ পেতে তারা সাহাবাদের সামনে প্রশ্ন উত্থাপন করেছিল। সাহাবা আজমাইন না বুঝেই যখন এই সকল প্রশ্ন নবীজির সামনে উত্থাপন করতেন, আল্লাহ তাআলার এই কাজটা পছন্দ হয়নি, বিধায় তিনি আয়াতে কারিমা নাজিল করেছেন। এখান থেকে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, অনর্থক প্রশ্ন করা এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। যেটা প্রয়োজন নেই, অনর্থক একজন মানুষকে বেকায়দায় ফেলবার জন্য অথবা কষ্ট দেওয়ার জন্য কৌশলী যে সকল প্রশ্ন মানুষকে করে, এগুলি মুমিনের বৈশিষ্ট্য নয়। বরং মুমিনের বৈশিষ্ট্য হলো এটা, মুমিন যখন শুনবে যে আয়াতে কারিমা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, সামি'না ওয়া আতা'না, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কথার ব্যাপারে আর কোনো যুক্তি তর্ক উপস্থাপন করবে না, বরং তার দায়িত্ব হলো ওই কথা শুনবে এবং তার আনুগত্য শুরু করে দিবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। যখন এভাবে কাফেরেরা উস্কে দিয়ে সাহাবা আজমাইনদেরকে নবীজির কাছে এসে প্রশ্ন তুলে দিত, বিতর্কিত প্রশ্ন করত, তো আল্লাহ বললেন যে না, এই সকল প্রশ্ন তোমরা করো না। মুসা নবীর মতো, যেমন মুসা নবীর উম্মতেরা বলতো আমরা তোমার আল্লাহকে না দেখা পর্যন্ত ঈমান আনতে পারি না। নবী মুসা যখন কিতাব নিয়ে এসেছিল, তারা বলতো যে এই কিতাব আল্লাহ তোমাকে দিল না, তুমি নিজে নিজেই তুর পর্বতে গিয়ে লিখে নিয়ে আসলে, এটা আমরা বুঝবো কেমনে? বরং তোমার আল্লাহ যদি সত্যি সত্যি তোমাকে নবুয়তি দেয়, তো আমাদের সামনেই তোমাকে নবুয়তি দিতে হবে। এই সকল অনর্থক প্রশ্ন। আল্লাহ যে কাজ করেন, এই সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহ সিদ্ধান্তের ব্যাপারে কারো মুখাপেক্ষী পরামর্শের প্রয়োজন হয়? এখন কেউ যদি সেখানে অংশীদারিত্ব স্থাপন করতে চায় যে আল্লাহ আমার সামনেই করলো না কেন, আল্লাহ আমার মতো করেই করলো না কেন, তাহলে সে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায়। তা আল্লাহ বলছেন যে এই সকল আদব আল্লাহর কাছে পছন্দনীয় নয়, অনর্থক প্রশ্ন করা। এখানে মুসলিমের একটি হাদিস, সহিহ সনদের হাদিস এসেছে, নবীজি বসে আছেন, গভীর মনোযোগ দিবেন। নবীজি বসে আছেন, একজন এসে আগন্তুক এক ব্যক্তি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো যে বিষয়টার কোনো প্রেক্ষাপটই নাই, যে বিষয়টা ঘটনা ঘটেই নাই, এরকম একটা প্রশ্ন নবীজিকে এসে করলো যে ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করে দেখে যে তার বিবি আর একজন পুরুষের সঙ্গে বিছানায়, এমতো অবস্থায় লোকটা কি করবে? যদি সে চিল্লাচিল্লি করে তো এটা হবে লজ্জাস্কর ব্যাপার, জনগণ জেনে যাবে, শরমের ব্যাপার, লজ্জার ব্যাপার। লোকটা যদি এই সংবাদটা প্রচার না করে গোপনে মেনে নেয়, তাহলে এটা হবে আরেকটা নিলজ্জের বিষয়। কিন্তু তখন পর্যন্ত এরকম কোনো ঘটনা দুনিয়ায়, কথা কন না কেন, সেই পর্যন্ত এরকম কোনো ঘটনার অবতারণা হয় নাই। নিজের থেকেই প্রশ্ন তৈরি করে নিয়ে এসে রাসূলুল্লাহর সামনে উপস্থাপন করলো। আল্লাহর নবী প্রশ্ন শুনে তার চেহারা মোবারক মলিন হয়ে গেল, তিনি মন খারাপ করলেন। আল্লাহর কি কুদরত! দিন কয়েক বাদেই যে প্রশ্ন করেছে, প্রশ্নের আবিষ্কারক যে উৎপত্তি ঘটিয়েছে, তার বিবির সাথেই আল্লাহ এই ঘটনা ঘটিয়ে দিয়েছে। তাহলে অনর্থক প্রশ্ন করা, কাউকে বেকায়দায় ফেলবার জন্য, কৌশল করে কষ্ট দেবার নিয়তে কাউকে প্রশ্ন করা, এটা ইসলামের আদব নয়। বরং রাসূলুল্লাহ বলেন তোমরা অনর্থক প্রশ্ন করা থেকে বিরত থাকবে, কারণ পূর্বেকার অনেক জাতিকে আল্লাহ তাআলা এইরকম অনর্থক প্রশ্ন করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। ইমানদারের কাজ প্রশ্ন করা নয়। তবে হ্যাঁ, আপনার জানার বিষয়, ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে মাসআলাগত প্রশ্ন থাকতেই পারে, আপনি জানতেই পারেন সংশোধনের জন্য, আমলের নিয়তে। কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য এমন বেকায়দার প্রশ্ন তৈরি করে নিয়ে এসে একজনকে প্রশ্ন করবেন যে ব্যাপারে সে অপ্রস্তুত, যে ব্যাপারে সে বলাটাকে তার কাছে আদবের বরখেলাপ মনে হয়, এরকম প্রশ্ন করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন অদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা। আল্লাহ বলছেন আহলে কিতাব যারা, যাদেরকে কিতাব দেয়া হয়েছে, আহলে কিতাব বুঝেন আপনারা? ইতিপূর্বে যে সকল নবী এবং রাসূলদেরকে কিতাব দেয়া হয়েছিল, কিতাব প্রাপ্ত জাতি যারা, এইরকম আহলে কিতাব, যেমন নবী মূসাকে কিতাব দেওয়া হয়েছিল, নবী ঈসাকে কিতাব দেওয়া হয়েছিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দেওয়া হয়েছিল। বরং
বর্তমান জামানায় আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝানো হয় মূলত তারা কিতাব প্রাপ্ত, তাদের কাছে কিতাবের জ্ঞান আছে, তারা ওহীপ্রাপ্ত রাসূলের অনুসরণ করা জাতি। কিন্তু পরবর্তীতে কোরআন নাজিল হওয়ার পরে যখন ওই সকল বিধানকে রহিত করা হয়েছে, আল্লাহর কোরআনকে শুধুমাত্র সংবিধান হিসাবে দাঁড় করানো হয়েছে, তখন তারা ওই জায়গা থেকে পরিবর্তন হয় নাই। তারা তাদের কিতাবেরই অনুসরণ করতে চায়, কোরআনকে তারা অনুসরণ করতে চায় না। তারা হলো আহলে কিতাব। আল্লাহ বলছেন তাদের ব্যাপারে, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা। বরং আহলে কিতাবদের ভিতরে অনেকেই সত্য প্রকাশিত হওয়ার পরে, মহা সত্য হলো আল্লাহ এক। সত্য কি? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? না। আহলে কিতাবদের সন্দেহ আছে। তারা ঈসা নবীকে আল্লাহর পুত্র মনে করে, তারা আল্লাহর অংশীদার মনে করে, এরপরে আরো একজন পয়গম্বরকে আল্লাহর সন্তান মনে করে। কিন্তু আমাদের ঈমান হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ঈমান এবং আকীদা, বিশ্বাস হলো এই আল্লাহ একজন। আল্লাহ কয়জন? এ ব্যাপারে আমাদের অন্তঃকরণে আকীদার ক্ষেত্রে সামান্যতম কোনো সন্দেহ সংশয় নেই। আমরা কয় আল্লাহতে বিশ্বাসী? এক আল্লাহতে বিশ্বাসী। আহলে কিতাবেরা সত্য প্রকাশিত হওয়ার পরে আল্লাহ সত্য এবং তিনি পয়গম্বর পাঠিয়েছেন, তার উপরে কিতাব নাজিল করেছেন কোরআন। এই ঘটনা জানবার পরেও, কারণ কোরআন পৃথিবীতে আসবে, নবীজি আগমন করবেন, এ কথা শুধু কোরআনের ভিতরেই সীমাবদ্ধ নয়, বরং পূর্বেকার কিতাবের ভিতরেও আল্লাহর নবী এবং তার উপরে নাজিল করা কিতাবের ব্যাপারে পূর্বাভাস আগেই আল্লাহ তাআলা দান করেছেন, বাণী দিয়ে দিয়েছেন তাদের কিতাবের ভিতরে। এই সত্য জানবার পরেও শুধুমাত্র স্বার্থের কারণে, কিসের কারণে? কথা কন না কেন? স্বার্থের কারণে, নেতৃত্ব হারিয়ে যাওয়ার ভয়ে তারা এ কোরআনের অনুসরণ এবং নবীজির আনুগত্য করতে অস্বীকার করলো।